বাবা এবার ঈদে কিন্তু আমার ভালো ভালো জামা কাপড় কিনে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। আর দাঁড়াও বাবা, আরে দেই তোরা কি জানি নাইছি ব্যাগ ধর, ব্যাগ না ধরে দাঁড়ায় রয়েছে। আর আব্বা এই টার্গেট ক্লাসে চলো, এখানে ভালো ভালো জামা কাপড়ের কালেকশন পাওয়া যায়, এখান থেকে আমি ঈদের মার্কেটটা করবো। আচ্ছা ঠিক আছে, চল তালি। হ্যাঁ আব্বা চলো। হ্যাঁ তাড়াতাড়ি চল। হ্যাঁ আব্বা আসো। ও মাই গড, এখানে তো প্রচুর কালেকশন। বাবা এখানে তো মেলা সুন্দর সুন্দর জামা কাপড় আছে দেখতেছি। আব্বা দেখছো এখানে কত সুন্দর সুন্দর কালেকশন। হ্যাঁ বাবা, এখানে তো জামা কাপড়ের কালেকশন খুবই ভালো, তাহলে অন্য কোথাও আর ঘোরাঘুরি করা লাগবে না, যা যা লাগবে সব এখান থেকে নিয়ে নে। আচ্ছা আব্বা ঠিক আছে, আমি দেখতেছি। আমিও তাহলে ঈদের দিন পরার জন্য এই জায়গাতে একটা ভালো দেখে জামা নিবানে। আব্বা এই পাঞ্জাবিটা আমার খুব পছন্দ হয়েছে, দেখো তো আমার গায়ে কেমন মানাবে। দারুণ মানাবে। হ্যাঁ ছোট ভাই, তোর গায়ে এই পাঞ্জাবিটা ভালো মানাবে নে। এই তুই চুপ থাক, তুই ভালো মন্দার কি বুঝিস, ক্যাপ কথাকার। এই তোর এখানে কথা বলতে কে বলেছে? ও তোর সে কম বোঝে নাকি? ও ভার্সিটিতে পড়ে, তোর এখানে কোনো কথা বলা লাগবে না, যা বাবা ট্রায়াল দাও। জি আব্বা। আব্বা দেখো তো আমাকে কেমন লাগতেছে। ফাইন, হেবি সুন্দর লাগতেছে, পাঞ্জাবিটা খুব সুন্দর হয়েছে, তোমাকে খুব মানায়েছে, তোমার চয়েস আছে মানতে হবে। আর কি কি নিবা দেখো তালি। হ্যাঁ আব্বা আমি দেখতেছি। হ্যাঁ যাও দেখো, আমিও পাঞ্জাবি দেখি। বাহ খুব সুন্দর সুন্দর শার্ট নিয়ে আসছে তো এখানে, এটাও তো ভালো লাগতেছে। আরে বাপরে, যেটি দেখতেছি সেটাই তো ভালো লাগতেছে। এই এদিকে আসো ভাইয়া। জি স্যার বলেন। এই শার্টগুলো ধরো, প্যাক করো। জি স্যার দিন। বাহ এই টি শার্টটাও তো জোস লাগতেছে, এটাও ধরো। জি স্যার। টি শার্ট তো অনেক নেওয়া হলো, আর লাগবে না। এই তোমাদের এখানে হাই রেঞ্জের প্যান্ট কি আছে? স্যার এখানে থার কিছু প্যান্ট আছে থাইল্যান্ডের, আর এখানে চাইনিজ কিছু প্রোডাক্ট আছে, দেখতে পারেন, খুবই সুন্দর। মাঝায় মিলবে তো? জি স্যার। আচ্ছা এটা ধরো। শোনো যাও এগুলা প্যাক করে দাও। জি স্যার ঠিক আছে, এখনই দিচ্ছি। এই জায়গায় মেলা সুন্দর সুন্দর গেঞ্জি আছে, একটা গেঞ্জি ঈদের জন্য পছন্দ করে নিতে হবে। হ্যালো এক্সকিউজ মি স্যার, আপনি ঈদের সময় গেঞ্জি দেখছেন কেন? আমাদের এখানে অনেক ভালো ভালো কালেকশনের পাঞ্জাবি আছে, আপনি চাইলে আমি আপনাকে পাঞ্জাবির কালেকশন গুলো দেখাইতে পারি স্যার। পাঞ্জাবি? আচ্ছা দেখান তাইলে। স্যার আপনি এই পাঞ্জাবিটা দেখতে পারেন স্যার, আপনাকে খুব সুন্দর লাগবে স্যার পাঞ্জাবিটাই। হ্যাঁ ভাই, আমারও পাঞ্জাবিটা মেলা পছন্দ হয়েছে, আমি তাহলে এইটাই নেব। আব্বা এই পাঞ্জাবিটা আমার খুব পছন্দ হয়েছে, এইটা আমি নেব আব্বা। এই তুই পাঞ্জাবি ধরেছিস কেন? পাঞ্জাবির অনেক দাম, ওই কম দামি গেঞ্জি আছে তুই ওর মধ্যে দেখ। হ্যাঁ শখ কত এত দামি পাঞ্জাবি ধরেছে। ওরে তোর গায়ে কি এই পাঞ্জাবি মানায় রে? তোর গায়ে মানায় ফুটপাতের গেঞ্জি। ওর মাটা মরে গেছে আর বোঝাটা আমার ঘাড়ে পরে চাপাই দিয়ে খেয়ে গেছে। রাখ পাঞ্জাবি রাখ, গেঞ্জি দেখ। ভাই তাহলে আপনি এই পাঞ্জাবিটা রাখেন, আমি গেঞ্জি দেখতেছি। অকর্মাটার আয় রোজগারের মুরত নেই, আবার দামি পাঞ্জাবি দেখতেছে, স্বর্ণ ছড়া কোথাকার। এই যে ম্যানেজার সাহেব শোনেন। জি ভাই বলেন। আপনার সেলসম্যানকে বলেন ওই ছেলেটাকে কম দামের ভিতরে জিনিস দেখাইতে। আচ্ছা ঠিক আছে স্যার, এই গেঞ্জিগুলো অনেক ভালো কোয়ালিটির গেঞ্জি। খালিদ এদিকে আসো তো। স্যার একটুখানি দাঁড়ান, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। জি স্যার বলেন। শোনো তুমি ওনাকে একটু কম দামের প্রোডাক্ট দেখাও, ঠিক আছে? জি স্যার ঠিক আছে। এই পাঞ্জাবিটা আমার মেলা পছন্দ হইলো, কিন্তু আব্বা তো আমারে কিনে দিলে না, আমার মা বাইসে থাকলে ঠিকই কিনে দিত। স্যার কিছু মনে না করলে একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ বলেন। স্যার ওই লোকটা আপনার বাবা না? হ্যাঁ উনি আমার আব্বা, আর ও আমার ছোট ভাই। তো স্যার আপনার বাবা আপনার ছোট ভাইয়ের সাথে এত ভালো ব্যবহার করতেছে, অথচ আপনার সাথে এত খারাপ ব্যবহার করতেছে, এটার কারণ কি স্যার? আসলে ভাই ছোটবেলায় আমার বাবা মারা গেছে, তারপরে আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছে, আর ওটা আমার সৎ ভাই। বাবা আমার থেকে বেশি আমার ওই ভাইকে ভালোবাসে। বাবা তাকে শহরের সব থেকে নামি দামি ইউনিভার্সিটিতে পড়ায়, অথচ আমাকে কখনো পড়ালেখাই করায় নাই। আমার পড়ালেখা করার অনেক আগ্রহ ছিল, কিন্তু সে কখনোই আমাকে পড়ালেখা করাতে চায় নাই। আমাকে পড়ালেখা করালে নাকি তার টাকা নষ্ট হয়ে যেত, এজন্য সে আমাকে কখনোই পড়ালেখা করাতে চায় নাই। আমি তার প্রথম সন্তান হওয়া সত্ত্বেও আমাকে দিয়ে সংসারের সব কাজ চাকর বাকরের মতো করায়। আমাকে আমার বাবা মানুষ বলেই মনে করে না। একই বাসায় থাকি আমরা, আর বাবা শুধু ভাইয়ের জন্যই ফলমূল ভালো ভালো খাবার নিয়ে যায় বাসায়, অথচ আমার ঠিকমতো একবেলা খাবারই জোটে না। বাজারে গিয়ে সব থেকে ভালো ভালো জিনিস ভাইয়ের জন্য খোঁজে বাবা, অথচ আমাকে
কখনো জিজ্ঞেসও করে না। আসলে আমার মা মারা গেছে তো ভাই, এজন্য আমার বাবা আজ পর হয়ে গেছে। ওই যে কথায় আছে না ভাই, মা মারা গেলে বাবা হয়ে যায়, তাওই সেইটাই আমার সাথে হয়েছে ভাই। নিজের বাবা ও সন্তানের সাথে এরকম ব্যবহার করতে পারে? ওই দেখেন ভাই, বাবা ছোট ভাইয়ের জন্য নিজে পছন্দ করে জামা কাপড় কিনতেছে, অথচ আমি একটা মাত্র পাঞ্জাবি পছন্দ করলাম, এটা কেনার জন্য নাকি বাবার কাছে টাকা নেই ভাই। আর পারিবারিক কথা তো সব জায়গায় সব কথা বলা যায় না, তাও আপনি জিজ্ঞেস করেছেন বলে ভাই মুখ ফুটে বলে ফেলেছি। তা থাক ভাই, আমার ঈদে কিছু লাগবে না, আমার ভাইয়ের কি কি লাগবে আপনি সেগুলো একটু প্যাকেট করে দেন। আসলে দুনিয়াতে যাদের মা নেই ভাই, ঈদের আনন্দ তাদের জন্য না ভাই। স্যার এই নেন। হ্যাঁ দাও। এই রিদ্দা, তুই এখানে কি করিস? এই ব্যাগ ধর, প্যাকেটটা ব্যস্ত, ব্যাগ ধর। থাকেন ভাই, ওই দেখেন আমার ভাই শপিং করেছে, আমাকে ব্যাগ বইতে ডাকছে, আসি তাহলে। এ এখনো দাঁড়ায় রয়েছিস কেন? এদিকে আয়, এগুলো ধর। ব্যাগ না ধরে দাঁড়ায় রয়েছে, খেত কোথাকার ব্যাগ না ধরে দাঁড়ায় রয়েছিস কেন? বাবা জামা কাপড় পছন্দ হয়েছে তো? হ্যাঁ বাবা, অনেক পছন্দ যাক, হয়েছে। আর এই তুই দাঁড়াইছিস কেন, বেরো। বেরো তাড়াতাড়ি বেরো। আসলে ভাই এই দুনিয়াতে যাদের মা বেঁচে নাই একমাত্র তারাই জানে মা না থাকার কি কষ্ট। যাদের মা বেঁচে নাই তাদের ঈদের খুশি বলতেও কিছু নাই। এই পৃথিবীতে মাই একমাত্র মানুষ যে আপনাকে সম্পূর্ণ স্বার্থহীন ভাবে ভালোবাসে। তাই দুনিয়াতে যাদের মা বেঁচে আছে তারা সবসময় মায়ের খেদমতে নিজেকে হাজির রাখবেন, কারণ এই পৃথিবীটা এতই নিষ্ঠুর যে মা বেঁচে না থাকলে নিজের বাবাই পর হয়ে যায়। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, মাতৃপিতৃহীন শিশুদের সাথে আপনারা একটু ভালো ব্যবহার করবেন, আর নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এমন সন্তানদেরকে এই ঈদের সময় একটা নতুন জামা কাপড় কিনে দেওয়ার চেষ্টা করবেন, কারণ ঈদের সময় একটা নতুন জামা কাপড় পরার শখ তাদেরও আছে।